দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আফজাল হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন, আজ ক্যাম্পাসের পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাত পোহালেই আগামীকালকে ভোট, সেজন্য গত কয়েক সপ্তাহে প্রার্থীদের যেই জমজমাট নির্বাচনী প্রচারণা সেটা গত রাত 11টা নাগাদ শেষ হয়েছে এবং আজকে নির্বাচনের ঠিক আগের দিন ক্যাম্পাস অনেকটাই শান্ত। আজকে প্রার্থীদের সেই দৌড়ঝাঁপটা নেই, আজকে ভোটারদের কাছে ধর্ণা দেওয়ার সেই চিরচারিত দৃশ্যটা আজকে দেখা যাচ্ছে না। উৎসব মুখর যে প্রচারণা, সেটা আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন উৎসব মুখর প্রচারণার যে ব্যাপারটা তারা আজকে মিস করছেন। তবে আজকে এখানে সকাল 11টা-12টা নাগাদ ছাত্রদল সমর্থিত প্যানেল এসেছিলেন, তারা সংবাদ সম্মেলন করেছেন মধুর ক্যান্টিনের সামনে। তারা যেটা জানিয়েছেন যে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করা হয়েছে, তো তারা এই জন্য বিভিন্ন পক্ষকে দোষারোপ করেছেন এমনটি জানিয়েছেন। আর এছাড়া একটু আগে আরেকটা স্বতন্ত্র প্যানেল থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, তারা নিরাপত্তা যে ক্যাম্পাসে পর্যাপ্ত হচ্ছে না সে বিষয়টা নিয়ে অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন যে ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কড়াভাবে চেকিং করছে না। এছাড়া তারা আরেকটা উদ্বেগের কথা জানিয়েছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আগামীকাল ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আশেপাশের এলাকায় বিভিন্ন গ্যাংয়ের আয়োজন করেছে। তারা বিভিন্ন রকমভাবে কেউ খাবারের সুবিধা দিয়ে, কেউ বিভিন্ন রকমভাবে অবস্থান করার কর্মসূচি ফেসবুকে ঘোষণা দিয়েছে। এই বিষয়টা নিয়েও তারা বেশ উদ্বেগের কথা জানিয়েছেন যে এখান থেকে সংঘাত বা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিনা। সব মিলিয়ে এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত, এখানে জমজমাট প্রচারণা নেই, কিন্তু যে কোনো মুহূর্তে যে পরিস্থিতি কোনো সৃষ্টি হতে পারে বা নিরাপত্তার বিঘ্নতার যে ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি বেশ কয়েকজন অভিযোগ জানিয়েছেন। এছাড়া অনলাইনে যে বাকযুদ্ধ সেটা তো অব্যাহত রয়েছে। এদিকে আমি অন্যান্য প্রস্তুতির কথা যদি বলি, যে এখানে যে ভোট কেন্দ্র, বিভিন্ন যে 8টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে, এই ভোট কেন্দ্রগুলোতে কার্যক্রম প্রায় শেষের পথে। ভোট কেন্দ্রগুলো মোটামুটি প্রস্তুত এবং সব প্রার্থী ভোটার সবাই প্রস্তুত আগামীকালকে একটি উৎসব মুখর নির্বাচনে অংশ নিতে তারা। এবং দীর্ঘ 5 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ডাকসু নির্বাচন হচ্ছে, এইটা দেখার জন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, পুরো দেশের মানুষ মুখে আছে আগামীকালকে কোন দল জিতছে এবং কে কেমন ভোট পাচ্ছে সেটা দেখার জন্য। সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি ডাকসু নির্বাচনের। তাবাসসুম। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন।